আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন শাহ আলম, মীর শাহে আলম এই নামটি বেশ আলোচিত, অনেকের কাছে বিতর্কিত। অনেকে খুঁজে পাচ্ছেন না যে এই ভদ্রলোক কোথায় ছিলেন। হঠাৎ করে তিনি পূর্ব দিগন্তে একেবারে যেভাবে সূর্য ওঠে, রক্তলাল রক্তলাল রক্তলাল, ঠিক তদ্রূপ বাংলাদেশের ক্ষমতার পূর্ব আকাশে হঠাৎ করে একটি বিশাল সূর্যের আবির্ভাব হয়েছে। বগুড়ার সওয়াল, বগুড়ার সন্তান মীর শাহে আলম। তার পদপদবী যদিও একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার, কিন্তু অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে তার ক্ষমতা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি না, বরং প্রধানমন্ত্রীর চাইতে কম নয়, প্রধানমন্ত্রীর চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর চাইতে বেশি। কারণটা কি? একটু এলোমেলো হয়ে গেল। তো কারণটা হলো যে প্রধানমন্ত্রী শাহ আলম সাহেবের কথা শোনেন এবং প্রধানমন্ত্রী শাহ আলম সাহেবকে যতটা কাছে ডাকেন, যতটা আপন মনে করেন, যতটা যাকে বলা হয় তাকে প্রয়োজন মনে করেন, তার সান্নিধ্য কামনা করেন, তার পরামর্শ নেন, সেক্ষেত্রে মন্ত্রণালয় চালাতে গিয়ে বা অন্য কাজকর্ম করতে গিয়ে জনাব শাহে আলমকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়, তোয়াজ করতে হয়, তদবির করতে হয়। এই ধরনের বদনাম বাংলাদেশে কেউ দিতে পারবেন না। এই যে তিনি তার এলাকাতে যে কর্মকাণ্ডগুলো করে চলেছেন, তার মন্ত্রণালয়ে যে কর্মকাণ্ডগুলো করে চলছেন, আপনার কি মনে হয় এই বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করেছেন? প্রশ্নই আসে না। তিনি স্বাধীন, সার্বভৌম এবং একক কর্তৃত্বে যেভাবে সম্রাট শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম যেভাবে সিদ্ধান্ত নিতেন, ঠিক উনি ওইভাবে আসলেই সিদ্ধান্ত নিয়েছেন। আবার শোনা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী বহু গুরুত্বপূর্ণ দলীয় বিষয়, মন্ত্রণালয়ের বিষয়, তার যেটা কিচেন ক্যাবিনেট আছে, এই কিচেন ক্যাবিনেটের আমির, মানে আমিরদের আমির যিনি, তিনি হলেন জনাব শাহে আলম, মীর শাহে আলম। তো তাকে নিয়ে যারা সমালোচনা করছেন, না বুঝে করছেন, তার ভিত্তি কত নিচে, তার শিকড় কত গভীরে, এবং তার যে ব্যাপ্তি, বটবৃক্ষ হিসেবে তার যে ব্যাপ্তি, এটা যে কত বড়, ঠিক যারা সমালোচনা করছে তারা পিঁপড়া প্রকৃতির মানুষ। সেই পিঁপড়ার দৃশ্য দিয়ে বা পিঁপড়ার দৃষ্টি দিয়ে, দৃষ্টিকোণ দিয়ে কোনো অবস্থায় একটা বটবৃক্ষকে তার পক্ষে মূল্যায়ন করা সম্ভব নয়। ঠিক সেইভাবে মীর শাহে আলম, তাকে মূল্যায়ন করার মতো ক্ষমতা কোনো অবস্থাতেই তার যারা সমালোচক তাদের নেই। এখানে বুঝতে হবে তার নামটি, এই যে মীর শাহে আলম, এই নামটির মহত্বই তাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। প্রথমত তিনি মীর বংশের ছেলে, দ্বিতীয়ত শাহে আলম, শাহ মানে বাদশাহ, মানে শাহ এ আলম, এবং নির্দিষ্ট একটি যাকে বলা হয় রাষ্ট্রের বাদশাহ। তো শাহ অত বাদশাহ, শাহে আলম, আলম বলে যে জিনিসটি বোঝায় সেটা হলো দুনিয়া। আলম মানে এটা একক বাংলাদেশ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে সারা দুনিয়া, এই সারা দুনিয়াকে আরবিতে বলা হয় আলম।